এই যে দেখতে পাচ্ছেন একটা আলুর ক্ষেত, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলু। ইচ্ছা করলে কিন্তু কৃষকরা সিন্ডিকেট করতে পারতো, কিন্তু তারা করে না। কেন? তাদের অন্তরে ভয়। তারা যদি সিন্ডিকেট করত, তাদের সবগুলো আলু নষ্ট হয়ে যেত, কারণ তারা কষ্ট করে আলু ফলাইছে। আর যারা সিন্ডিকেট করে তারা কৃষকের থেকে কম দামে কিনে নিয়ে যায় এবং তারা সিন্ডিকেট করে। তাদের কোনো ভয় নাই, কারণ তাদের প্রতিদিন ডেলিভারি দিতে হবে। বাংলাদেশে পণ্যের যে পরিমাণ চাহিদা তাদের পূরণ করতে হবে। যদি পণ্য না পায়, মানুষ খেতে পারবে না। এই জন্য তারা মানুষকে গলার ভিতরে চাপ দিয়ে তারা সিন্ডিকেট পদ্ধতি চালু করে তারা নিজেদের ব্যবসা উদ্দেশ্য হাসিল করে। আর তাদের যে পরিমাণ মূল্যশুদ্ধ, তাদের ভিতরে কোনো দয়া নেই। তাদের একটাই চাওয়া, তারা কিভাবে টাকা ইনকাম করবে। কৃষকের থেকে কম দামে কিনে নিয়ে যায় তারা সিন্ডিকেট করবে। তাদের সিন্ডিকেটের পদ্ধতি এরকম যে কৃষকের থেকে যত পারে তারা কম দিয়ে নিয়ে যাবে, আর তারা যত পারে বেশি দামে বিক্রি করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আলু, এই আলু ফলাতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় না। প্রচুর পরিমাণ আলু ধরে, কিন্তু এই আলুটা কিন্তু কৃষক সিন্ডিকেট করে না। কারণ কৃষক তার টাকা দিয়ে, তার শ্রম দিয়ে, তার ঘাম দিয়ে মাঠে ফসল ফলায়। আর এই ফসলটা তারা একটু তাদের জীবনটাকে ভালোভাবে কাটানোর জন্য তারা বিক্রি করে। অথচ এই জিনিসগুলা নিয়ে যারা সিন্ডিকেট করে তারা সিন্ডিকেট করে বেড়ায়, আর সব বদনাম হয় কৃষকের। একটা কৃষকের যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ যে মাঠের ভিতরে কাজ করে, সেটা যারা সিন্ডিকেট করে তারা বোঝে না। অথচ সিন্ডিকেট আল্লাদের কোনো দোষ নাই, সব দোষ কৃষকের। ইচ্ছা করলে কিন্তু কৃষক সিন্ডিকেট করতে পারে, কিন্তু তাদের ভয়। তাদের যে ইনভেস্ট করেছে টাকা দিয়ে, এই টাকাটাও নষ্ট হয়ে যাবে, তার আলুকেও নষ্ট হয়ে যাবে। আর আমরা দেখতে পেলাম যে এই আলু 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত কেজি। অথচ যেই আলু 15 টাকা, 20 টাকা কেজি, সেই আলু আমরা কিনেছি 100 টাকা দিয়ে। আর বর্তমানে কি পরিস্থিতি, মানুষের বিবেক। একজন কৃষক এত পরিমাণ কষ্ট করে শ্রম দিয়ে সে মাঠে কাজ করে, তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব আছে? এই মনুষ্যত্ব তারা কাজে লাগায়। তারা কখনো চিন্তা করে না যে না, আমাকে সিন্ডিকেট করতে হবে। অথচ যারা কৃষকের থেকে কম দামে কিনে নিয়ে যে বেশি দামে বিক্রি করে, তারা সিন্ডিকেট করে। তাদের ব্যবসা করার উদ্দেশ্য, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, তারা ব্যবসা করবে। তারা প্রত্যেক কেজিতে যদি 2 টাকা 3 টাকা করে লাভ করে, তাহলে তাদের তো কোনো ক্ষতি নেই। কারণ তারা কত শত শত কেজি আলু কিনে ধারণার বাইরে। অথচ তাদের চিন্তা এটাই যে আমাকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে হবে এই সিন্ডিকেটের মাধ্যমে। আর এই সিন্ডিকেটের মাধ্যমে কত পরিমাণ মানুষ যে কষ্টে থাকে, যারা গার্মেন্টসে চাকরি করে, যারা ঢাকা শহরে কম বেতন পায়, তাদের যে কি পরিমাণ কষ্ট বাজার করতে তারা চিন্তা করে না। তারা মানুষকে কিভাবে গলা টিপে তাদের থেকে টাকা ছিনিয়ে আনবে, এই চিন্তা তাদের মাথায়। তাই আমাদের মনুষ্যত্ববোধ থাকতে হবে। দেশকে ভালোবাসার জন্য, দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য আমাদের সচেতন থাকতে হবে, যাতে আমরা মানুষকে ধোঁকা না দিই। শুনেন, কতদিন বাঁচবেন এভাবে সিন্ডিকেট করেন? কৃষকের থেকে পণ্য নিয়ে আপনারা যে সিন্ডিকেট করে বিক্রি করেন, আপনারা সাময়িক পর্যায়ে লাভ হতে পারে, কিন্তু আপনি যে কত মানুষকে ধোঁকা দিচ্ছেন, এই চিন্তাটা কি করেছেন? আপনাকে পরকালে হিসাব দিতে হবে না?